শুভ দুপুর বন্ধুরা। রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। এখানে পেঁপে, কাঁচকলা, আলু সব কেটে নিয়েছি, হলুদ জলে ভিজিয়ে রেখেছি। বুঝে গেছেন কি করব। এখানে শিঙি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে রসুন পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। করব হচ্ছে মেথি শাক আর শিঙি মাছের ঝোল। আর এখানে যে ধনের গুঁড়ো, জিরে, আদা সব মশলা ভিজিয়ে রেখেছি। এখানে বসিয়ে দিয়েছি কড়াই। দুদিকে তেল দিয়ে দিই। দুটো কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে অনেকটা পরিমাণে, ওর জন্য বড় কড়াইতেই করছি। আর এখানে তো শাক করব। আজকে রবিবারের দিন এই মাছ রান্না করছি। কড়াই গরম হয়ে গেছে, রসুন পেঁয়াজটা দিয়ে দিই। এদিকের কড়াইও গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। আগে ঢাকনা নিয়ে নিয়েছি। প্রচন্ড ভয় লাগে ফাটলে, এই যে ফাটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে শাকটা ধুয়ে রেখেছি, কালকে ছাড়িয়ে রেখেছিলাম বলে সুবিধা। এবার দিয়ে দিই। আর এখানে তো মাছটা ভাজা হচ্ছে, এই যে। শিঙি মাছ তো ভয় লাগে আমার প্রচন্ড, বাপরে বাপ। কালকে মেথি শাকগুলো ছাড়িয়ে রেখেছিলাম বলে বাছুয়া, তাই না, একার হাতে করতে হয় তো একটুখানি দেরি হয়ে যায়। আজকে যেহেতু রবিবার, কি বলবো আর। আবার বাথরুম পরিষ্কার করতে হবে, তারপরে মাথায় তেল দেবো। আজকে যে তেলটা কালকে এনেছি আমার মেয়ের জন্য, ওটা আমি দিয়ে দেখবো আমার মাথায় শ্যুট করে কিনা, আমার চুল বড় হয় কিনা। আচ্ছা, আপনাদের বাড়িতে কি রান্না করছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি তো রবিবারের দিনকে এই রান্না করছি, মেথি শাক আর কাঁচকলা আলু পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল। তাহলে চলুন রান্নাটা করা যাক। মাছ ভাজা হয়ে গেছে, নিয়ে এবারে হালকা করে, এই মাছ তো বেশি ভাজা যায় না, তাহলে আবার রবাটের মতন খেতে হবে। মাছ তোলা হয়ে গেছে, বাদ বাকি যে কটা মাছ আছে সে কটা দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, এবারে জিরে দিয়ে দিই, একটুখানি গোটা জিরে। এবার এই তেলে পেঁপে আলুগুলো দিয়ে দিই। এটা একটু ভেজে নিই। এই যে মাছ ভাজা হয়ে গেছে, রান্না করতে কত বেলা হয়ে গেল। তাহলে চলুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, ততক্ষণ আমি রান্নাটা করে নিই। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দুদিকে বসিয়ে দিয়েছি, তাই না, ভাত হয়ে গেছে। আপনাদের বাড়িতে রবিবারে কি রান্না হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না।